আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এই শেষ মুহূর্তে এসে পরীক্ষার 2-1 দিন আগে এই ধরনের একটা আপডেট যে শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য কতটা ক্ষতিকর তা তুমি আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি প্রথমে ভাবছিলাম যে এই বিষয়ে ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করে দিব, তাহলে শিক্ষার্থীরা বুঝে যাবে। পরবর্তীতে দেখলাম না, বিষয়টা আসলে জটিল। পোস্ট করলে শিক্ষার্থীদের মাঝে আরো বিভ্রান্তি তৈরি হবে, তারা বুঝতে পারবে না। সেক্ষেত্রে ছোট্ট করে অল্প কিছু কথায় আজকে ভিডিওটা শেষ ফেলবো, বেশি বাড়তি কোনো কথা বলবো না, ছোট্ট করে ভিডিওটা শেষ করে ফেলবো। এই মুহূর্তে ফেসবুকে ঢুকলে প্রত্যেকটা শিক্ষার্থীদের গায়ে ইউনিফর্ম আছে, স্কুলের ইউনিফর্ম। শিক্ষার্থীরা আন্দোলন করছে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী আন্দোলন করছে এবং সেখানে লেখা আছে সবাই রেডি তো। মাত্র 50 টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। এসএসসি 25 পরীক্ষা পেছানোর দাবিতে নাকি সবাই আন্দোলন করেছে। আরেকটা জায়গায় আন্দোলন করছে এবং উপরে ক্যাপশন দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে যে দিনাজপুরের শিক্ষার্থীরা শুরু করলো, অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা রেডি তো। এইভাবে জায়গায় জায়গায় যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের যে ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে এসএসসি 25 পরীক্ষার্থী আন্দোলন করছে। এই কথার মাধ্যমে অন্যান্য যারা শিক্ষার্থীরা ঘরে বসে আছে তাদেরকে আন্দোলনের জন্য মোটিভেট করা হচ্ছে যে শিক্ষার্থীরা তোমরা আন্দোলনে নেমে এসো, আমরা অলরেডি আন্দোলনে নেমে গেছি, বা অমুক বোর্ডের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে গেছে। এই ভিডিওগুলো দেখার পর থেকে শিক্ষার্থীদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেছে যে আসলে কি আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কি পরীক্ষার তারিখটা পরিবর্তন হবে, পরীক্ষা কি পিছিয়ে যাবে, নাকি এই আন্দোলনটা ফেক। অনেকে ফেক মনে করছে, অনেকে মনে করছে রিয়েল। মূলত আজকের ভিডিওটা আমাকে এই জন্যই বানাতে হচ্ছে যে আসলে যে আন্দোলনটা চলমান বা যেই পরিমাণে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এরকম ভিডিও তো আমরা আগে দেখি নাই, আজকে হঠাৎ করে দেখছি। এই আন্দোলনটা কি আসলে সত্যি আন্দোলন, মানে এসএসসি 25 পরীক্ষার্থীরা এটা করছে, নাকি এটা ফেক কোনো কিছু। আমি পরবর্তীতে ভিডিওটা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পর মানে সুন্দর করে ক্লিয়ারলি তো এইভাবে শোনা যায় না, আমি মোবাইলটাকে এইভাবে কানের কাছে নিয়ে কয়েকবার করে শুনেছি। শোনার পরবর্তীতে কি শুনেছি জানো, আমি স্ক্রিনশট দিয়ে মোবাইলে রেখে দিয়েছি। শোনার পরবর্তীতে শুনেছি এখানে কথা হচ্ছে যে ফাহমিদুলকে আয়না দে নইলে গদি ছাইরা দে, এই ধরনের একটা কথা হচ্ছে। এখন আমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কি কোনো ফাহমিদুল আছে? ফাহমিদুল হচ্ছে একজন ফুটবলার। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে তাকে কোনো কারণে টিম থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রবাসী একজন ফুটবলার, তিনি খেলতে আসছিলেন, পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে, পরবর্তীতে চলে গেছে। এখন তাকে নিয়ে একটা আন্দোলন হওয়ার কথা ছিল, কিন্তু সেই আন্দোলন হয়েছে কিনা আমি জানি না, দেখি নাই। এখন আমার মতো যে শিক্ষার্থীরা ওই আন্দোলনটা দেখবে না, সেই শিক্ষার্থীদের কাছে যদি এই আন্দোলনটা প্রকাশ করে সেখানে লেখা হয় যে এসএসসি 25 পরীক্ষার্থীরা আন্দোলন করছে, একবারও বোঝার উপায় নাই যে এটা মিথ্যা। কারণ কি প্রত্যেকটা শিক্ষার্থীর গায়ে ইউনিফর্ম আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে। এখানে এই ক্যাপশনটা যদি লাগানো হয় যে এসএসসি 25 পরীক্ষার্থীদের আন্দোলন, যে কেউ বিশ্বাস করতে বাধ্য। অর্থাৎ এই ভিডিওগুলো টোটালি ফেক। একটা শিক্ষার্থী বা একদল শিক্ষার্থী যখন আন্দোলনের ডাক দিয়েও কোনো শিক্ষার্থীর সাড়া পেল না, তারা এখন যে কোনো ভাবে কোনো ধরনের ফেক ভিডিওকে প্রকাশ করে বা যে কোনো কিছু প্রকাশ করে তারা চাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনে অ্যাডজাস্ট করার জন্য। তুমি কি জানো 2025 সালে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করবে? তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি এ ধরনের কর্মকাণ্ড পরীক্ষার আগ মুহূর্তে না করো, তোমার ভয় পাওয়ার কিছু নেই। কারণ কি তুমি পরীক্ষার আগ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ। মিনিমাম একটা প্রস্তুতিও যদি থাকে, সেই শিক্ষার্থীরা ফেল করবে না। ফেল করবে কারা? কিছু কিছু শিক্ষার্থী আছে, তাকে যদি তুমি পরীক্ষার আগ মুহূর্তে বোর্ড পরীক্ষার প্রশ্নও এনে দাও, তারপরে সে পাস করতে পারবে না, এরকম একটা অবস্থা। পরীক্ষার আগ মুহূর্তে আমরা এই আন্দোলনগুলো নিয়ে ব্যস্ত আছি, অথচ এই সময়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সময় পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, আমাদের মাথায় সেটা নেই। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর বোঝা উচিত, এবং আমার উচিত, মানে আমাকে যেহেতু লক্ষ লক্ষ শিক্ষার্থী ফলো করছে, তারা আমার উপর বিশ্বাস করে যে ভাইয়া যদি সত্য বা মিথ্যা যে কোনো আপডেট হয়, সঠিক বিষয়টা আমাদেরকে জানাবে যে আসলে এটা সঠিক কিনা বা আসলে এটা ভুল কিনা। ঠিক আছে, আমি ফেসবুক পোস্টের মাধ্যমে বা ইউটিউব পোস্টের মাধ্যমে জানতে চেয়েছিলাম, পরবর্তীতে হবে না, শিক্ষার্থীরা আমার অপেক্ষায় আছে যে আমি একটা ভিডিও পাবলিশ করে তাদেরকে জানাবো। এটা টোটালি ফেক। এই ধরনের ভিডিওগুলো একবারে ফেক। শেষ মুহূর্তে এসে এরকম কোনো আন্দোলন হচ্ছে না, এবং যে আন্দোলনের ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে ফাহমিদুলকে আয়না দে নইলে গদি ছাইরা দে, আমি এটাও দেখাই। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তারপরে শো করছি। মার্চের 19 তারিখে, মার্চের 19, আর এখন কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। মার্চের 19 তারিখে এই আন্দোলনের এটা প্রকাশ করা হয়েছে, অথচ এখন এপ্রিলের 4 তারিখ, আজকে সম্ভবত
5 তারিখ 4 তারিখে এই ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে যে এসএসসি 25 পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছে। একবারে টোটালি ফেক। আমি টোটালি অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পর আমি নিজে বুঝেছি যে এটা ফেক, তারপরে শিক্ষার্থীদের বোঝাচ্ছি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝবে এবং এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে শেষ মুহূর্তে আপাতত যুক্ত হওয়ার দরকার নেই। শিক্ষা বোর্ড জানিয়েছে 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, 10 এপ্রিল থেকে শুরু হবে। তারা যদি অতিরিক্ত লেট করে ফেলে সেক্ষেত্রে এমনটা হতে পারে যে পরীক্ষার আয়োজনটাই তারা করতে পারবে না। কারণ কি, সামনে একটা দুর্যোগময় পরিবেশে আমরা পড়তে যাচ্ছি, যার কারণে পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা আছে। এই জন্য শিক্ষা বোর্ড আগে তার পরীক্ষাটা সেরে ফেলতে চাচ্ছে এবং এইচএসসি 25 পরীক্ষার রুটিনও অলরেডি পাবলিশ হয়ে গেছে। সেখানে পরীক্ষা পেছানোর তো কোনো কথাই আসে না। তোমাদের পরীক্ষা পেছালে ওইদিকে এইচএসসি পরীক্ষাও পেছাতে হবে। এই ধরনের কাজ আমার মনে হয় না যে শিক্ষা বোর্ড করবে। একটা শিক্ষার্থী ওই আন্দোলনের বিষয়, আন্দোলন হচ্ছে ওই বোর্ড সে সকল বোর্ড আন্দোলন করুক, তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকো, তুমি তোমার জায়গা থেকে প্রস্তুতি নাও। এমন না হয় যে তুমি ওই ফেলের লিস্টে পড়ে যাও, কারণ বিশেষ মুহূর্তে যারা এরকম করবে ওরাই পরীক্ষাতে ফেল করবে। এইটা একবার 100% শিওর ধরে রাখো। 25 সালে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করবে, তবে তোমার টেনশন করার কারণ নাই। শেষ মুহূর্তে এই সময়টাকে যদি তুমি কাজে লাগাও। আশা করি আমি যেটুকু বোঝাতে চেয়েছিলাম প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা গাইডলাইনের উপর নজর রাখবে। প্রত্যেকটা পরীক্ষার আগ মুহূর্তে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন দিব, যে সাজেশন থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পাবে। এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছো তাদের তো টেনশন করার কোনো দরকার নেই। এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।